যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছো, দেখেছো কি তার প্রাণ? অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপ সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীথে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরু তৃষালয়ে, নারী যোগাইছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নর বাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে। স্বর্ণ রৌপ্যকার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলংকার। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয়ী লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানী দরদে ধুইয়া গিয়াছে রাজ্যে যত গ্লানি। পুরুষ হৃদয় ঋণ মানুষ করিতে নারী দিল তারে অর্ধেক হৃদয় ঋণ। ধরায় যাদের যশ ধরে না কো অমর মহামানব, বরসে বরসে যাদের স্মরণে করি মোরা উৎসব। খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা, রব কুশে বনে তেজে আছে রাম, পালন করেছে সীতা। নারী সে শিখালো শিশু পুরুষের এই স্নেহ প্রেম দয়া মায়া, দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া। অদ্ভুত রূপে পুরুষ পরশ করিল সেদিন শোধ, বুকে করে তারে চুমিল যে জন, তারে করিল সে অবরোধ। তিনি নর অবতার, পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি খুঁটার। পার্শ্বে ফিরিয়া শুয়েছে আজ অর্ধ নারীশ্বর, নারী চাপা ছিল এতদিন, আজ চাপা পড়িয়াছে নর। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। বেদনার যুগ, সাম্যের যুগ, মানুষের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারও, উঠিছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনি রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন সে পীড়া দেবে তোমাকেই। শোনো মর্তের জীব, অন্যের যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লিপ। স্বর্ণ রৌপ্য অলঙ্কারের যক্ষ পুরিতে নারী, করিল তোমায় বন্দিনী, বলো কোন সে অত্যাচারী। আপনার আজ প্রকাশে তব নাই সেই ব্যাকুলতা, আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা। চোখে চোখে আজ চাহিতে পারো না, হাতে রুলি পায়ে মল, মাথার ঘোমটা খুলে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল। যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু, ওড়াও সে আবরণ, দূর করে দাও দাসীর চিহ্ন, যেথা যত আবরণ। ধরার দুলালি মেয়ে, ফেরো না কো তার গিরিপরিধানে পাখি স্তনে গান গেয়ে। কখন আসিল প্লুটো যম রাজা, নিশীথ পাখায় উড়ে, ধরিয়া তোমায় পুরিল তাহার আঁধার দিবস পুরে।
সেই যে আদিম বন্ধন তব, সেই হতে আজ মরি, মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিভাবরী। ভেঙে জমপুরি নাগিনীর মতো আয়মা পাতাল ফুঁড়ি, আঁধারে তোমায় পথ দেখাবে মা তোমারই ভগ্ন চুড়ি। পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে, লুটায়ে পড়িবে ও চরণ তলে দলিত জমের সাথে। এতদিন শুধু বিলালে অমৃত, আজ প্রয়োজন যাবে, যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কূট বিষ দিতে হবে। সেদিন দূর নহে, যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়। সেদিন সুদূর নয়, যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়। নমস্কার। ঠিক আছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এইবার বলো। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার ডাকুন। এসছে কি দেবযানী, ওরা এসছে তো। তারপরে বৈশাখী এসছে। হ্যাঁ, এসেছে। বৈশাখী, বৈশাখী এসেছে, দেবযানী দিয়ে এসেছে, হুম, কৃষ্ণা দিয়ে এসেছে, পম্পা দিয়ে এসেছে, দেবশ্রী দিয়ে এসেছে, অনেকে ঠিক আছে, এসেছে। এদের মধ্যে একজনকে শুরু করো। বৈশাখী দিয়ে শুরু করো। তুমি কি এখন বৈশাখী, এখানে আছো? বৈশাখী, এই তুমি এখানে রয়েছো রিনা? হ্যাঁ আমি তো আছি তো। তুমি তো সে তো একটু করবে, ভালোই লাগে। আমি তো আছি। হুম, ও বিষ্ণুপুরে আছো? না গো, বিষ্ণুপুরে কোথায়? নেই আমি। আমি আমি রায়গঞ্জে আছি, উত্তর দিনাজপুরে। আচ্ছা, বুঝতে পেরেছি। হুম, শুরু করো, শুরু দেখো করো। বৈশাখী নেই। দেবযানী শুরু করে দাও। হ্যাঁ আছে। বৈশাখী, তোমাকে কতক্ষণ ধরে ডাকছি। কাজে এই কর্মে আমার ব্যস্ত। নেটটা চলে গেছিল, নেটটা আচ্ছা আচ্ছা, কানেকশন চলে গেছিল। এই যে তুমি তাহলে, তোমাকে করতে বললো দিদি হ্যাঁ, শুরু করো। কবিতা আচ্ছা ঠিক আছে, আবৃত্তি করতে। শুরু কর। হুম হুম। দেবযানী সেদিন খুব তাড়াতাড়ি, এই বৈশাখী সেদিন খুব তাড়াতাড়ি চলে গেছিল। আমি সেদিন সেদিন এখানে বাইরে ছিলাম ছিল। না। আচ্ছা, আমি যে কবিতাটি বলছি এটার নাম হচ্ছে সর্বজয়ী নারী, চন্দন সিংহ রায়ের লেখা। আচ্ছা আচ্ছা। আমি নারী, আগে বলতাম তোমায় ছাড়া কি বাঁচতে পারি, এখন বলি আমি নারী, আমি একাই সব পারি। বাহ, আমি রাজ্য চালাই, দেশ চালাই, আকাশপথে বিমান চালাই, বিশ্বটাকে এগিয়ে দিতে মহাকাশে দি পারি। আমি দুঃসাহসী নারী, আমি বাহ, তলোয়ার হাতে যুদ্ধ করেছি, হিমালয়ের চূড়ায় উঠেছি, বুকে মাইন বেঁধে ধ্বংস করেছি শত্রুর ট্যাঙ্কার, ধ্বংস করেছি শত্রু সেনার গাড়ি। আমি মৃত্যুঞ্জয়ী নারী, ভালোবেসে আমি বনবাসে গেছি, দু চোখে আমার পট্টি বেঁধেছি, তুলসী তলায় প্রদীপ জ্বালাই, পরে লাল পেড়ে শাড়ি। আমি সতী সাবিত্রী নারী, যুগে যুগে আমি দেখেছি কত অন্যায়, কত যে অবিচার, পঞ্চপতির বধূ হওয়াটাতে দোষ কি ছিল আমার? কত ভৎসনা, কত অপবাদ, খুলে নিতে গেল শাড়ি, আখ্যা পেলাম কলঙ্কিনী নারী। আজ অন্যায়ের প্রতিবাদ করি, মোমবাতি হাতে মিছিল করি, স্নেহ মায়া ভরা হৃদয় নিয়েও গর্জে উঠতে পারি। আমি নারী, আমি একাই সব পারি, প্রয়োজনে হই বিদ্রোহিণী, একাই সব পারি। আমি নারী, আজ একাই সব পারি। আমি নারী, আমি একাই সব পারি। নমস্কার। সুন্দর কবিতাটা, খুব সুন্দর হয়েছে। হাততালি, হাততালি, জোরে হাততালি, খুব ভালো হয়েছে। হ্যাঁ,
লক্ষ্মী বলো। দিদি ওরা বলুক, আমি না ওই নারী দিবস এটা কিছু করিনি, আমি একটা অন্য বলবো তো, দিদিরা ওরা সব বলুক। হ্যাঁ, আমি আচ্ছা, একটু তবে রিনাদি বলো। হ্যাঁ দিদি, সবাই কি হ্যাঁ, বলছি, আমি এখানে কিছু বই টই কিচ্ছু আনতে পারি নাই। হ্যাঁ, তা আচ্ছা আমি ছোট ছোট ফেসবুক থেকে দুটো লিখেছি, ওই দুটোই আমি শোনাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, শোনো। আজ আন্তর্জাতিক নারী দিবস হয়ে গেছে 8ই মার্চ। সেই দিনটি উপলক্ষে আজ আমরা কবিতা পাঠ করে, নারী দিবসের কবিতা পাঠ করে প্রত্যেক নারীকে আমরা আজকে শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। আমি একটি ছোট্ট দুটো কবিতা বলছি, ছোট ছোট। একটি হলো অমৃতা দত্তের লেখা, কন্যা রূপে গৃহে আনো আলো, পত্নী রূপে করো সেবা, জননী রূপে গর্ভধারিণী তুমি, নারী তুমি অনন্যা, তুমিই শক্তি, তুমিই সৃষ্টি, তুমিই দশভুজা, পরকে তুমি আপন করো, নারী জীবন নয়কো সজা। আরেকটি বলছি ছোট ছোট। হ্যাঁ, ছোট্ট কবিতাটি ভালো। সারা বিশ্বের কল্যাণ যত নারীদের অবদানে, বিশ্ব নারী দিবস আজিকে তাদেরই সসম্মানে। এই বিশ্বের উন্নতি যত সব নারীদের দান, বিশ্ব নারী দিবসে আজি দিতে হবে সম্মান। স্বদেশের তরে করেছে সংগ্রাম, অস্ত্র ধরি নিজ হাতে, সমান তালে যুজিয়াছে নারী পুরুষের সাথে সাথে। গৃহের কোণে বন্দি নারীরা উঠেছে হিমালয় চূড়ে, নারী বন্দনা দিকে দিকে আজ তাই সারা বিশ্ব জুড়ে। নারীরা রত্ন দেশের মণি, নারীরা জাতির মান, তবুও কেন পায় না নারী যোগ্য নারীর সম্মান। এসো এসো নারী, দুহস্ত প্রসারী, তুমি যে কল্যাণময়ী, তুমি মা শক্তি, মায়ের জাতি, হও আজি বিশ্বজয়ী। নমস্কার। বাহ, ভালোই তো হয়েছে ছোট ছোট কবিতা। হ্যাঁ, তবে রিনা আজকে অনেকখানি মানে ভয়ে হোক ভক্তিতে হোক এইসব একটু কম হয়েছে আজকে। রিনা, থ্যাংক ইউ। হ্যাঁ, ওই যে ভুলগুলো ধরলেই একটু ভয় লাগে না, তখন মনে হয় ভুল বলছি না ঠিক বলছি। হুম, দিদি বসে আছে, হ্যাঁ, ভালো হয়েছে সে তো আজকে। ঠিক আছে। ওটা সজা হবে না, সোজা হবে, সোজা। একটা কথা আছে না তোমার, সোজা। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার উচ্চারণটা ভুল বলে ফেলেছি আর কি। হ্যাঁ, সোজা হবে হুম ওটা। হুম, ঠিক আছে, অনেক অনেক ভালো হয়েছে। ঠিক আছে। হ্যাঁ, অন্যকে রাখুন। এবার মিতা বলো। মিতা মিউটে মিউট আছে। আছে। তুমি মিউটে আছো। হ্যাঁ, আমি বসন্তের কিছু করেছিলাম তো, আচ্ছা, নারীর কিছু করিনি, ভুল হয়ে গেছে আমার। তো আমি একটা মায়ের ঘর একটা কবিতা পেলাম এখন। কবিতাটার আচ্ছা, নাম মায়ের ঘর, মল্লিকা সেনগুপ্তর লেখা। ওটা একটু পড়ছি আমি। আচ্ছা। মায়ের ঘরে রোদ পড়েছে, ভাতের খোঁজে শালিক এসে বিরক্তিতে খুঁজতে থাকে নিত্যদিনের বুড়ি দিদাকে। তাড়া করতে রান্নাঘরে দেখতে পেলেই একটাও নেই টুকরো খাবার। ভাতের দানা কোথায় গেল আর সেই বুড়িটা? বারান্দার পুঁই গাছটা ঘর ছুঁই ছুঁই, কে আর খাবে পুঁই মেটুলি? তন্দ্রা কাটতে কেই বা পড়বে পা পিছলে? গ্রিলের ফাঁকে বাড়তে বাড়তে পুঁই ভাবছে কোথায় গেল সেই বুড়িটা? বাবার ছবি বড্ড একা, ধুলো মলিন, কে তার গায়ে আদর করে মুছবে ধুলো? কে তার পাশে সারাটা দিন গুনগুনানি, জল জ্যান্ত সেই বুড়িটা? হঠাৎ উধাও এ ঘর থেকে, কোথায় গেল কোথায় গেল? সারাদিনের কাজের শেষে কোথায় ফিরবে তোমার ছেলে?
গড়িয়াহাট খুঁজতে খুঁজতে হালকা শাড়ি, সাদা ব্লাউজ কার জন্য কিনে আনবে তোমার মেয়ে? শূন্য ঘরের বাতাস এবং শালিক পাখি খুঁজতে থাকে কোথায় গেল। বাবা মায়ের ছবির মধ্যে মাঝবয়সী সন্তানেরা খুঁজতে থাকে ছায়ার মতন সেই যে দুটি মানুষ ছিলেন, কোথায় গেলেন, কোথায় গেলেন? নমস্কার। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তুমি মিউটে আছো দিদি, মিউটটা খোলো। হ্যাঁ, বলছি সব কবিতার বাণী সমান নয়, কবিতাটাকে ফুটিয়ে তোলাই হচ্ছে আসল। হ্যাঁ, আমি অতটা পারি না, আমি শুধু পড়ি। না, সুন্দর বলো, এই যে একটা ভাবের আগম হয় না, ওটাই ভালো লাগে। দেবযানী আসলে বলো। হ্যাঁ, এইটাই তো সময়টা, এই যে সময়টুকু, এই সময়টুকু কত ভালো লাগে বলো। দেবযানী শুরু করো। দেবযানী দি কোথায় গেল? আচ্ছা, বলো। নমস্কার। নারী, শরদিন্দু কর্মকার। মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু? আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে? বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে। গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই। ভারত মাতা সেও নারী, নারী জগৎ ধাত্রী। নারী হলো এ জগতের সবার জন্মদাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে। জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে। মহাকাল আমার পদতলে শায়িত চিরকাল, আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল। নমস্কার। বাহ, কথাগুলো ভালো কত হয়েছে গো সত্যি, দেবযানী দি। সত্যি কথা। আচ্ছা, লক্ষ্মী আছে তো, লক্ষ্মী বলো। দিদি, আমার কবিতা কিন্তু একটু অন্যরকম, আমি বলবো এখন না কেউ বলবে? আচ্ছা, বলো ঠিক বলো। আছে, তুমি যেটা চাও সেটাই হবে, বলো। পরে একজন আসুক, দিদি আছেন না? ঠিক আছে, আমি বলছি দিদি তাহলে। রাজা আসে যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়ে লাল জামা গায়ে, এই রাজা আসে ওই রাজা যায়, জামা কাপড়ের রং বদলায়, দিন বদলায় না। গোটা পৃথিবীকে গিলে খেতে যায় সেই যে ন্যাংটো ছেলেটা, কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে, চলবে। পেটের ভিতর কবে যে আগুন জ্বলেছে, এখনো জ্বলবে। রাজা আসে যায়, আসে আর যায়, শুধু পোশাকে ঢং বদলায়, শুধু মুখে সে ঢং বদলায়, দিন বদলায় না, দিন বদলায় না। পাগলা মেহের আলী দুই হাতে দিয়ে তালি, এই রাস্তায় ওই রাস্তায়, এই নাচে ওই গান গায়, सब झूठ है, सब झूठ है, झूठ है, सब झूठ है। জনমে জন্মভূমি, সব দেখে সব শুনেও অন্ধ তুমি, সব জেনে সব বুঝেও বধির তুমি। তোমার ন্যাংটো ছেলেটা কবে যে হয়েছে মেহের আলী।
কুকুরের ভাত কেড়ে খায়, দেয় কুকুরকে হাত তালি। তুমি বদলাও না, সেও বদলায় না, শুধু পোশাকের রং বদলায়, শুধু পোশাকের ঢং বদলায়। নমস্কার। বাহ, দারুণ করলে তো, খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ। ভালো, একবারে খুব ভালো, বাস্তব। ভালো হয়েছে। হ্যাঁ, আপনি বলুন দাদা। হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, আপনি হ্যাঁ, বলুন। আমি ফাল্গুনী চট্টোপাধ্যায়, কবি নজরুল ইসলামের লেখা রক্তাম্বর ধারিণী মা কবিতাটি বলছি। রক্তাম্বর পরমা এবার জ্বলে পুড়ে যাক শীত বসন, দেখি ওই করে সাজে মা কেমন, বাজে তরবারি ঝনন ঝন। সিঁথির সিঁদুর মুছে ফেলো মাগো, জালো সেথা জালো কাল চিতা, তোমার খড়গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা। এলো কেসে তব দুলুক ঝঞ্ঝা, কাল বৈশাখী ভীম তুফান, চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান। নিঃশ্বাসে তব তেজা তুলো সম, উড়ে যাক মাগো এই ভুবন, অসুরে নাশিতে হৌক বিষ্ণু চক্রমাতর হিম কাঁকন। টুটি টিপে মারো অত্যাচারে মা, গলহার হোক নীল ফাঁসি, নয়নে তোমার ধূমকেতু জ্বালা, উঠুক সরসে উদ্ভাসী। হাসো খলো খলো দাও করো তালি, বলো হর হর শঙ্কর, আজ হতে মাগো অসহায় সম ক্ষীণ ক্রন্দন সম্বর। মেখলা ছড়িয়া চাবুক করো মা, সে চাবুক করো রণতড়িৎ, জালিমের বুক বেয়ে খুন ঝরে লালে লাল হোক শ্বেত হরিৎ। নিদ্রিত শিবে লাথি মারো আজো, ভাঙো মা ভোলার ভাঙো নেশা, পিয়াও এবার অশিব গরল নীলের সঙ্গে লাল মেশা। দেখি মা এবার দনুজ দলনী, অশিব নাশিনী চণ্ডী রূপ, দেখাও মা ওই কল্যাণ করে, আনিতে পারো কি বিনাস্তূপ। শ্বেত শতদল বাসিনী নয় আজ, রক্তাম্বর ধারিণী মা, ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নবপূর্ণিমা। নমস্কার। বাহ, অপূর্ব দাদা, অপূর্ব, ভালো হয়েছে। অপূর্ব। নজরুলের প্রতিটি কবিতা অপূর্ব সুন্দর। কাজী নজরুল ইসলাম যে কবিতাগুলি লিখে গেছেন, উনি বিদ্রোহী কবি তো, তাই সব ব্যাপারেই তার বিদ্রোহের জ্বালাময়ী বাণী ফুটে ওঠে। আচ্ছা, তৃপ্তি বলো। হ্যাঁ, সবাই ভালো আছেন? সবাইকে নমস্কার। তো তুমি তো চাদর আমি দিয়ে আজকে গায়ে দিয়ে কেন? হ্যাঁ, কি তুমি চাদর গায়ে দিয়ে কেন? ঠান্ডা লাগছে, এখানে একটু ঠান্ডা ঠান্ডা আছে। জাগো নারী, মহিউদ্দিন হাসান খান। জাগিয়া ওঠো হে নারী, পুরুষের আর দাসী রব না, খাবো না ঝাঁটার বাড়ি। নিজের পায়ে দাঁড়াবো এবার, ওদের পায়ে ওরা, রাখালের মতো চড়াবো মোরা, মেষ ছাগল আর ভেড়া। রিক্সা চালাবো, ক্ষেত নিরাবো, হব বাসের কন্ট্রাক্টর, গুদাম ঘরের ক্যাশিয়ার হব, তাড়াবো মোরাবর। এতদিন শুধু রয়ে সয়ে গেছি ওদের নির্যাতন, এখন থেকে নারীরাই করব পুরুষকে ধর্ষণ। বাচ্চা কাচ্চা ওদের পেটেই করব ট্রান্সফার, আমরা হব রাস্তার মোড়ের চায়ের দোকানদার। নারী দিবসের এই প্রতিজ্ঞা সকলেই করো আজ,
পুরুষ হবে মহারানী মোদের, আমরাই মহারাজ। নমস্কার। বাহ, বাহ, সুন্দর বলেছে। দারুণ দারুণ দারুণ। হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। সব এই দিদি উল্টো আছে, ওই জন্যই হ্যাঁ, এটাকে আমি চয়েস করলাম যে দেখি। খুব ভালো হচ্ছে। আচ্ছা, কৃষ্ণা বলো। হুম। আজকের এই মুক্তাঙ্গন কবিতার অনুষ্ঠানটি নারী দিবস উপলক্ষে সমর্পণ করা হয়েছে। এই অনুষ্ঠানে আমি আমার সমস্ত সহযোদ্ধা নারীদের জানাই লাল সেলাম, আমরা করব জয়। এই উপলক্ষে আমি নারী দিবসের পার্টিকুলার কবিতা আমি না করে নারীকে বসন্ত ঋতুর সাথে তুলনা করা হয়েছে, এই কবিতাটি আমি পড়ছি। কবিতাটার নাম বসন্তের দান, কবি মাহবুব আলম। তুমি ফাগুন হাওয়ার মিষ্টি ধ্বনি, কলতানের অলঙ্কারে গগন হতে আনলে সখী দৃপ্ত হাতে ফাগুনেরই বাণী। তুমি ফাগুন হাওয়ার মিষ্টি ধ্বনি, আমায় জাগালে মরু হতে নরম ছোঁয়ায়, হৃদয় ইশারায়, মোহন বাঁশির অগোচরে, জাগিয়ে তোমার হৃৎপুঞ্জে মধুর কানাকানি। তুমি ফাগুন হাওয়ার মিষ্টি ধ্বনি, তুমি কৃষ্ণচূড়ার পাপড়ি কুঞ্জে, কোকিল তোমার পুঞ্জ সাথী, ফুলকুমারীর সাজে সাজে সাজাও প্রেমের মাল্যখানি। তুমি ফাগুন হাওয়ার মিষ্টি ধ্বনি, আমায় সাজাও, রাঙাও আমায়, দাও ভরে দাও শূন্য হিয়ায়, ধরিত্রীকে আবার সাজাই দিয়ে প্রেমের বাণী। তুমি ফাগুন হাওয়ার মিষ্টি ধ্বনি। নমস্কার। বাহ, বাহ, দারুণ সুন্দর হয়েছে। দারুণ হয়েছে। দিদি বলুন, ওই তো দিদি এসছেন। দেবশ্রী হ্যাঁ, বলো। বলছি আমি না ওই বসন্তের কবিতা একটা করেছিলাম, তো আচ্ছা, এক কাজী নজরুলের ওই মাটা খুঁজে পেলাম, এটা বলবো? হ্যাঁ, অবশ্যই। মানে একবারও পড়া হয়নি, এমনি বলছি। করুন। কাজী নজরুল ইসলামের কবিতাটির নাম মা। বিরজা সুন্দরী দেবীর শ্রী চরণারো বিন্দে, সর্বসহা সর্বহারা জননী আমার, তুমি কোনোদিন কারো করনি বিচার, কারেও দাওনি দোষ, ব্যথা বারিধির কুলে বসে কাঁদো, মৌনা কন্যা ধরণীর একাকিনী, যেন কোন পথ ভুলে আসা ভিন গার ভীরু মেয়ে, কেবলই জিজ্ঞাসা করিতেছ আপনারে, এ আমি কোথায়? দূর হতে তারকারা ডাকে আয় আয়, তুমি যেন তাহাদের পলাতকা মেয়ে, ভুলিয়া এসেছ হেথা ছায়াপথ ধরবে, বিধি ও অবিধি মিলে মেরেছে তোমায়, মা আমার কত যেন চোখে মুখে হায়, তবু যেন শুধু এক ব্যথিত জিজ্ঞাসা, কেন মারে এরা কারা, কোথা হতে আসা এই দুঃখ ব্যথা শোক, এরা তো তোমার নহে পরিচিত মাগো, কন্যা অলকার, তাই সব সয়ে যাও নির্বাক, ধূপেরে পোড়ায় অগ্নি জানে না সুতা ধূপ, দূর দূরান্তর হতে আসে ছেলে মেয়ে, ভুলে যায় খেলা তারা তব মুখে চেয়ে, বলে তুমি মা হবে আমার, ভেবে কি যে তুমি বুকে চেপে ধরো, চক্ষু ওঠে ভিজে জননীর করুণায়, মনে হয় যেন সকলের চেনা তুমি সকলের চেনো, তোমারই দেশের যেন ওরা ঘর ছাড়া,
বেড়াতে এসেছে এই ধরনীর পাড়া। প্রবাসী শিশুর দল, যাবে ওরা চলে গলা ধরে দুটি কথা মা আমার বলে। হয়তো ভুলেছ মাগো কোনো একদিন এমনি চলিতে পথে মরু বেদুইন শিশু এক এসেছিল, শ্রান্ত চোখে তার বলেছিল গলা ধরে মা হবে আমার। হয়তো আসিয়াছিল যদি পড়ে মনে, অথবা সে আসে নাই, না এলে স্মরণে। যে দুরন্ত গেছে চলে আসিবে না আর, হয়তো তোমার বুকে গোরস্থান তার। জাগিতেছে আজও মৌন, অথবা সে নাই। এমন তো কত পাই কত যে হারাই। সর্বসহা কন্যা মোর, সর্বহারা মাতা, শূন্য নাহি রহে কবু মাতা ও বিধাতা। হারা বুকে আজ তব ফিরিয়াছে যারা, হয়তো তাদেরই স্মৃতি এই সর্বহারা। নমস্কার। ভালো অপূর্ব দিদি, পড়াটা খুব সুন্দর হয়েছে, অপূর্ব। খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। তোমার প্রেজেন্সটাই অন্যরকম। এরপরে কে আছে? হ্যাঁ, এটা আমার নিজেরই লেখা, কিছুতেই লিখতে পারছি না, হঠাৎই বসে গিয়েছিলাম লিখতে। আমারই লেখা, আমি একটু পড়ে শোনাচ্ছি। এখনো ঠিকঠাক এটা করতে পারিনি মনে হয়। দুর্লভ এই মানব জীবন, কিছু দিয়ে যাও এই বিশ্ব সংসারে, মানবের মঙ্গলের তরে। গৃহকোণে বদ্ধ থেকো না কো শুধু নারী বলে। গৃহস্থালী কাজকর্ম করি না তো ছোট, তবু বলি তাকাও আকাশে, সদস্য তুমি ব্রহ্মাণ্ড সংসারের। গৃহকোণে সংসার তোমার সীমিত গণ্ডির মাঝে কাঁটার বাগিচায়, ফোটে কাঁটা প্রতি পদে পদে পায়েতে তোমার। ব্যথায় কাঁদলে পরে মূল্য তার নাই। বাসন কোসন ধোয়া, ঘর ঝাঁট দেয়া, পরিচ্ছন্ন গৃহস্থালী সব নিজ হাতে। তবু কেন চোখ মোছো আপনার মনে আঁচলের খুঁটে, গোপনে গোপনে। সে কাপড় 11 হস্ত বস্ত্রখণ্ড শরীর বেজিয়ে রাখে, আষ্টে পৃষ্ঠে বাঁধে সর্বত্র। কাজে কর্মে হোক না যাওয়া আসা দূরে কোনো স্থানে, শহুরে সভ্যতার মাঝে প্রবল যানজটে, নিয়মের বেড়া জালে অন্যের দিক নির্দেশে। তুমি একা নও, সবাই তো চলে সেই পথে। অনর্থ যদি কিছু ঘটে যায়, ভাগ্যের দোহাই এভাবেই মৃত্যু ছিল লেখা। তোমার জীবন কাটে বুকের দুধ আর সন্তান কোলে, চোখের জল জমা হয় দু চোখের কোলে। এই কি জীবন, এই নিয়ে বেঁচে থাকা, এই যেন কত গৌরবের। দেখতে লাগে ভালো মেয়ের চোখের জল, ঠিকঠাক চলছে সংসার। ন্যায় অন্যায় বিচার সে নয় তোমার। লেখাপড়া জ্ঞানার্জন সাধন ভজন নাই তার প্রয়োজন আর। নারী তো পরের ধন, তবে তো থাকে না পড়ে আপনার স্থান কোনোখানে। বিয়ে তো হয়েই গেছে কবে, এখন যে নারী তুমি পুরুষের ধন, হতে চেয়েও না তো সমান সমান। তোমার কণ্ঠস্বর যেন না শোনা যায় সদর দরজায় কোনোভাবে। বিকেলে শাঁখের ধ্বনি শুদ্ধ কলবরে, শুদ্ধ কাপড়ে, লম্বা বস্ত্রখণ্ডে জড়িয়ে নিজেকে। পোশাক যেন না হয় অন্য কিছু আর। তোমার সে জল ভরা চোখে জেলেছ প্রদীপ তুলসীর থানে সন্তর্পণে, যেন না তা নিভে যায় তোমার দীর্ঘশ্বাসে। কাকে ভক্তি করো তুমি মেয়ে? একখণ্ড ব্রহ্মাণ্ড ধরে আছো তুমি নিজ দেহে। নারী পুরুষে ভেদ হয় না তো কিছু ঈশ্বরের কাছে। পুরুষ দণ্ডায়মান হয় তার কাছে জোর হস্তে উচ্চতার শির। নারী কেন ভূমিতে লুটায় নিজের ইচ্ছায়?
বেশি ভক্তিমতী বলে? দিও না শুধু তুমি তার নিজের ইচ্ছার দোহাই। নির্দেশ আসে কিভাবে লুটাতে হবে মাথা করে নিচু। কত কিছু করে সাজিয়েছে নিজেকে সে নারী, অন্যের অধিকারের চিহ্নকে বইছে দেহে মনে। কি বলতে চাও? ঘরে ঘরে উঠেছে গড়ে সোনার সংসার। কারু প্রসাধন আপনার মতো তাতে ক্ষতি নাই, ক্ষতি শুধু সেইখানে অস্তিত্বের বিসর্জনে, পারদের বিষাক্ত ছোঁয়ায়। নিয়মের মাঝে কেন হবে প্রসাধন? আপনার রুচিকে তা করো, হয়ে ওঠো রুচিশীল আরো। তোমার যা কিছু আছে ঈশ্বরের দান, তোমার ইচ্ছা অনিচ্ছা একান্ত তোমার, যদি তাতে নাহি থাকে ক্ষতি অন্য কারো। গৃহকোণে যদি চলে অত্যাচার, সে কথা জানাও ধারে পাশে। তোমারও আছে অধিকার মাথা তুলে বাঁচবার, নিশ্চয়ই আছে তার প্রতিকার। সমাজের কিছু কাজ করো উপকার, সর্বাঙ্গীন মঙ্গল এ সংসারের। তার দায়িত্বও কিছু আছে, যদি পারো তুলে নাও হাতে। প্রয়োজনে কঠোর হও, চোখ নয় শুধু জলের আধার, আগুনও জ্বলুক তাতে সময়ে সময়ে। কেউ না সাহস পায় বদ্ধ গৃহকোণে রেখে দিয়ে রুদ্ধ করতে দ্বার। মানব জীবন তোমার, মানুষ তো তুমি, সময় যে নেই আর শুধু মেয়ে ছেলে হয়ে কাটাবার। তোমার আপনজন আছে, আপনার মতো করে তাদের কে আপনার ভাবে? তুমি তো নও দূরের মানুষ, কেন দূরে সরে থাকো? নিজের দায়িত্বে দৃঢ় অটুট হয়ে থাকো। জীবন্ত দেবতা যারা, ভুলো না তাদের, দিও না বিবাহ অজুহাত। অন্যায় আবদার ফুৎকারে জানি ধুলায় উড়াইয়ে দিতে, বলুক এবারে নারী। বাপরে 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 লাজবাব, বৌদি, লাজবাব, একদম খুব ভালো। ফাটিয়ে সারা রাত অসাধারণ তোমাকে অসাধারণ। মারছিলাম। কোনো প্রতিবাদ, এত সুন্দর প্রতিবাদ, কবিতা, এত প্রতিবাদ। সুন্দর, খুব ভালো। এত সুন্দর স্বরচিত কবিতা পম্পা ছাড়া আর কেউ করতে পারে না। না না, পাচ্ছিলাম না। তারপরে শেষ পর্যন্ত চোট করে একটা মনটা খুব খারাপ হচ্ছিল 2-3 দিন ধরে, কিচ্ছু আসছে না। মানে আমি হঠাৎ করে কি একটা মানে মনে হলো আমি করে ফেললাম, মানে এমনি হঠাৎ হঠাৎ হয়। আর কোনো কিছুতেই কথা হবে না গো, কোনো কথা হবে না। আমার মনে হয় তোমার ওটা খুব পম্পা, আমার ভালো মনে ভালো। হয় তোমার কিছু না আসাই ভালো, তাহলেই এত ভালো লিখবে। হ্যাঁ হ্যাঁ, এরকম তাহলে ঝট করে বেরিয়ে আসবে। মাঝে মাঝে এই অমৃত বাণী শুনতে পেলেও ভালো লাগে। আচ্ছা, এবার আমাদের রূপা দিদি বলো। আচ্ছা, আমি মা নিয়ে একটা কবিতা বলছি। মানুষের কাছে নারী বলতে প্রথম শিশু অবস্থায় মাকেই সে জানে, তবে নারী বলে জানে না, মেয়ে ছেলে ভেবে জানে। নারী কথাটা তখনও সে শেখেনি। মাকে মনে পড়ে। আমার কাছে আসুন, বসুন, লেখা চটের আসন, কাঁসার থালা, গ্লাস, লেখা শুভ অন্নপ্রাশন। কুচকে ধুতি, টিকলি, টোপর, দোলনা, কাঠের ঘোড়া, মামার দেয়া ট্রাইসাইকেল, দিদুর রূপোর তোড়া। তেতালার ডান দিকের ঘরে, যেটা এখন ফাঁকা, সেসব জিনিসগুলো যত্নে আছে লোহার ট্রাঙ্কে রাখা। দিদুর ছোটবেলার সে ট্রাঙ্ক মার হাতে সাজানো, ভাবতে গেলেই শিউরে ওঠে চকিতে চমকানো। জানি সেসব জিনিস আমার কিছুতেই লাগবে না, তবুও ওদের কাছেই আমার অনেক দিনের দেনা। দেয়ালে মার ছবির দিকে যখনই চোখ রাখি, কপালের লাল টিপের দিকে থমকে চেয়ে থাকি। ছুটতে পালায়, হাত নেড়ে মা ডাকছে, কাছে আয়, কাছে আয়, কাছে আয়। কোজাগরীর চাঁদে যেন লাবণ্য চলকায়। কচিত কদাচিৎ যদি যাই তেতালা সেই ঘরে, মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে। নমস্কার। বাহ বাহ বাহ, খুব ইমোশনাল কবিতাটা, সাজিয়ে হাততালি হাততালি। ইমোশনাল। অপূর্ব অপূর্ব।
রূপা মা দিদি মাই সাজানো গোছানো এই কথাগুলি বড় ভালো লাগে। এবার কে আছে গো? এই দেবাশিস নেই? দেবাশিস আছে, শ্যামলী আছে। হ্যাঁ, এবার দেবাশিসের একবার শুনি, তারপর শ্যামলী। আমি পড়বো? হ্যাঁ, ভিডিওটা অন করতে হবে? আচ্ছা, করলাম। হ্যাঁ, করলাম। ঠিক আছে, করলাম। আচ্ছা, আমি একটা আজকের নারী দিবসের যে আজকের যে বিষয় নিয়ে আজকে কবিতা পাঠ হচ্ছে, এবং সেটা অনেকেই খুব ভালো ভালো কবিতা পাঠ করলেন। আমি একটি সবাইকে আবার একবার অভিনন্দন জানাই, এবং জানিয়ে আমি একটি ছোট্ট কবিতা একটি আমি পাঠ করার চেষ্টা করছি। হ্যাঁ, কবিতাটির নাম হচ্ছে জাগ্রত নারী। কৌশিক সোম। জেগেছে নারী বিশ্ব জুড়ে প্রজ্বলিত অগ্নি, ছুটছে সে তীব্র বেগে কম্পিত ধরণী। রূপের লড়াই ঘুচিয়ে দিয়ে জ্ঞানের আলো জালে, আমার দেশের ক্লান্ত দিনে নারী স্বপ্ন বনে। তবুও কোথাও আঁধার ঘনায় মায়ের চোখে জল, পণের জন্য জীবন মোছে কন্যা সম্বল। আজও কোথাও স্বপ্ন মোছে আমার ছোট বোন, জীবন বোঝার আগেই দেখে বিবাহিত জীবন। মুখোশ পরে দাঁড়িয়ে মানুষ পথের ওই প্রান্তে, অ্যাসিড ছুঁড়ে পোড়ায় মুখ বোনের অজান্তে। নৃশংস সমাজের বুকে দাপায় কিছু দানব, আমার বোন শিকার তাদের লাঞ্ছিত মহামানব। তবুও নারী স্বপ্ন দেখে নতুন সূর্যোদয়ের, কৃষ্ণকলির মুখের হাসি আমার সোনা মায়ের। নারী তুমি গর্জে ওঠো, লড়াই হোক বাঁচার, শানিত অস্ত্রে অসুর বধে ছিনিয়ে নাও অধিকার। নমস্কার। বাহ, বাহ, দারুণ হয়েছে। অপূর্ব অপূর্ব একদম খুব দারুণ। ভালো। বাস্তব। খুব সুন্দর সুন্দর খুব সুন্দর। খুব সুন্দর। ওই একটুখানি করলাম আর কি। সবাই তো ভালোই করছেন। না, সবাই, তুমিও কম করছো না। আপনার কবিতাগুলো পড়লাম, আমার সত্যি খুব ভালো লেগেছে সবারই। এরপর কে আছো? শ্যামলীদি আছেন, শ্যামলীদি। হ্যাঁ, শ্যামলী শুরু করো। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা থেকে মানুষী কবিতাটা পড়ছি। শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী, পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারী। আপন অন্তর হতে বসি কবিগণ সোনার উপমা সূত্রে বুনিছে বসন, সপিয়া তোমার পরে নতুন মহিমা অমর করিছে শিল্পী তোমার প্রতিমা। কত বর্ণ কত গন্ধ ভূষণ কত না, সিন্ধু হতে মুক্তা আসে খনি হতে সোনা। বসন্তের বন হতে আসে পুষ্পভার, চরণ রাঙাতে কীট দেয় প্রাণ তার। লজ্জা দিয়ে সজ্জা দিয়ে দিয়ে আবরণ, তোমারে দুর্লভ করি করেছে গোপন। করেছে তোমার পরে প্রদীপ্ত বাসনা, অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা। নমস্কার। অপূর্ব অপূর্ব দারুণ হ্যাঁ, হয়েছে। রবীন্দ্রনাথের মানুষ। খুব ভালো হয়েছে শ্যামলীদি। সত্যি কি সুন্দর সুন্দর কবিতা। ছোট হলেও খুব হ্যাঁ, না, রবীন্দ্রনাথের মানসিক কবিতা ছোট হলেও খুব সুন্দর। আর কেউ কে নেই তো আছে? রিমা? আমি যেগুলো ভেবেছিলাম সেগুলো সবাই পড়ে দিল, তারপরে আমি এটাই বললাম। আর কেউ আছেন? হাত তুলুন। তোমার আমি একটা কবিতা পড়তে চাই। এই তো আমাদের কবি স্যার, ওই তো তপতিদি আছেন, আর আমাদের স্যার এসেছেন। হ্যাঁ, তপতির ইয়েটা শুনি, তারপরে বলছি। আচ্ছা, আমি পড়ছি তাহলে। 8ই আগস্ট
8ই মার্চ খুব সাড়ম্বরে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। 8ই আগস্ট 2024 আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের নির্মম পরিণতি গোটা বিশ্বকে করে দিয়েছিল স্তব্ধ। সারা বিশ্ব হয়ে উঠেছিল উত্তাল। সুবিচার তিনি পেয়েছেন কিনা সেই প্রসঙ্গে না গিয়ে একটা প্রশ্ন আমাদের মনের ভিতর উঁকি দেয়, আমরা মেয়েরা সত্যি কি নিরাপদ? কেন এই একবিংশ শতাব্দীতে পুরুষের সমকক্ষ হয়েও নিরাপদ নয় কেন? দূরদর্শন ও খবরের কাগজ খুললেই আমরা দেখতে পাই, শুনতে পাই একই ঘটনার পুনরাবৃত্তি। এমনকি পুরুষের বিকৃত লালসার বলি হয় ছোট কন্যা সন্তানও ও বৃদ্ধা 80 বছরের মাও। তাই সমাজের কাছে বার্তা দেওয়ার উদ্দেশ্যে কবি কবিতা সিংহ, কবি শুভ দাশগুপ্ত ও কবি সব্যসাচী দেবের লেখা কবিতা নিয়ে আমার কবিতা কোলাজ নারী নিজের ভাগ্য নিজে গড়ে। আমি সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি। আমি সেই মেয়ে জন্ম থেকেই যে বিবাহের জন্য বলি প্রদত্ত, যার চোখ, নাক, মুখ, ত্বক, চুল, রং নেই দর কষাকষি। কালো কোন একটা কথা বলি? হ্যাঁ বলুন। তুমি বলো, ওটা মানে খোলা ছিল। যারা কথা বলছেন না ওদেরকে মিউট করে দাও। সোমনাথ আপনি বলুন। হ্যাঁ, আমি সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকেই যে বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ, নাক, মুখ, ত্বক, চুল, রং নেই দর কষাকষি। কালো না ফর্সা, লম্বা না বেটে, খেঁদা না টিকালো, কুতকুতে না টানা টানা, যার মাথার বাইরেটা নিয়েই সকলের মাথা ব্যথা, মাথার ভিতরটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়ে ছোটবেলা থেকেই যে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, চেঁচাতে নেই, ছুটতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়ে বাসে, ট্রামে, ট্রেনে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল, পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আর আরো অনেক কিছু দেখার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন। আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য। আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে। আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়ে যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, আর কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্বে হয়েছি গর্বিনী। আর একাদশীর দিন অবুঝ দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরের মাটির লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে মুখ থুবড়ে পড়েছি সূতিকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমি সেই মেয়ে সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে বাঁচে সুখে সংসার। আপনি আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আবার শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য
খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল থেকে ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজ ও রশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুবি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘং ঘোরাং প্রভাগ মুক্তাকে সিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগুতে থাকবো, আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনে। জানলাম এখানে কোনো ভেদ নেই। ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনি নেয় যদি কোনো দুঃশাসন নিক, আমি কাঁদছি না। চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না, চারপাশে ক্লোবদের অক্ষম বিলাপ আমি শুনছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। নমস্কার। ও অসাধারণ অসাধারণ অসাধারণ। অসাধারণ তপতি ম্যাম, অসাধারণ। গায়ে কাঁটা দিল, গায়ে কাঁটা দিচ্ছে একদম। অপূর্ব 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 ভালো আবৃত্তি, অপূর্ব। আপনাদের মনে ভালো লাগলো, ভালো লাগলো, খুব খুশি হলাম। চোখে জল এনে দিল, গায়ে কাঁটা এনে দিল, আর কি চাই? অপূর্ব অপূর্ব, খুব ভালো, খুব ভালো। মনটা ভরে গেল। অনেক ধন্যবাদ, আপনাদের প্রশংসায় আমি আপ্লুত। এরকম ভাবেই থাকবেন আমাদের সাথে, আমাদেরকে শোনাবেন বারবার আবৃত্তি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। খুব সুন্দর, খুব ভালো, খুব ভালো, অপূর্ব, গায়ে কাঁটা দিয়ে উঠলো। এই কবিতা আমি আগেও শুনেছি, কিন্তু তৃপ্তির মুখে এত সুন্দর আবৃত্তি বলে বোঝানো যাবে না, সত্যি আচ্ছা, আপনি অপূর্ব। কোথা থেকে বলছেন? দাদা তপতি। হ্যাঁ, আমি চন্দননগর থেকে, আমি উত্তর চন্দননগর থেকে বলছি। ও আচ্ছা আচ্ছা, অপূর্ব কবিতাটা শুনেছি এর আগে, তবে আজকে যে শুনলাম সেটা যেন আরো নতুন করে শুনলাম। আর তোমার এত বড় কবিতাটা পুরো মুখস্থ? হ্যাঁ, আমাদের মানে মাঝে মাঝে একটু ডাক পড়ে তো, মানে সেখানে আমাদের কবিতা পড়তে হয়, সেই হিসেবে। এটা তো দুটো কবিতা দিয়ে না দিদি? তিনটে কোলাজ করলেন বললেন যে, আর মাঝখানে গান ছিল। আমার ওই যে বন্ধুটাও আসতে পারিনি আজকে, ওই গান ছিল আর কি। রামশঙ্কর শুরু করো। হ্যাঁ, আপনাদের জন্য একটি কবিতা আমি লিখেছিলাম, সেটা হচ্ছে এখানে যে নারী, সে হচ্ছে আমার মাতা বসুন্ধরা, অর্থাৎ পৃথিবী। সেই পৃথিবীর উপরে একটু অন্যরকম ভাবনা আমার মধ্যে এসেছিল, সেই থেকে আমি একটু কবিতার আকার দিয়েছিলাম। দেখুন, আপনারা শুনুন, যদি ভালো লাগে তাহলে আমি খুব খুশি হব এবং নিজেকে ধন্য মনে করব। জননী বসুন্ধরা। দূরে ওই দিগন্তের শেষ সীমায়, যেখানে আকাশ মিশে আছে পৃথিবীর সাথে, ইচ্ছে করে সেখানে তোমায় স্পর্শ করে আসি, হে ধরিত্রী জননী। তুমি মা, কি অপার তোমার মহিমা। তোমার সন্তান আমরা, অথচ তোমাকেই চিনি না। তুমি মা, কি অপার তোমার মহিমা। তোমার সন্তান আমরা, অথচ তোমাকেই চিনি না। তুমি সবুজে সবুজ কোথাও, নীলিমায় নীল, ছায়া ঘেরা নদী পাড়ের লজ্জাবতী গ্রাম।
আবার কোথাও খরস্রোতা নদীর মতো উদ্ভিন্ন যৌবনা। তখন হয়তো তোমার নাম গঙ্গা অথবা যমুনা। তুমি যখন তুষার ধবল হিমাদ্রি হিমালয়, তুষার মৌলি অনাদি অজর শিব শম্ভুর জটায় জড়ানো স্তন্য দাত্রী ভূধর। তুমি মা, পৃথিবী জোড়া সন্তান আমরা, স্পর্ধিত আঁখি তোমায় চিনি না। তুমি মা, পৃথিবী জোড়া সন্তান আমরা, স্পর্ধিত আঁখি তোমায় চিনি না। বর্ণময়ী তোমার বসনাঞ্চল জড়ানো সোহাগে আদরে, বুঝি না আমরা তোমার মহিমা। আঘাতে আঘাতে করি চুর চুর, বধির আমরা, কোনদিন তোমার কান্না শুনি না। বুঝি না তোমার নীরব অভিমান। বসুধা তুমি, ধীময়ী তুমি, তোমারে পুজি না আমরা তোমার নির্মম সন্তান। কি অপূর্ব রূপ তোমার মাতা ধরিত্রী, কোথাও রুক্ষ, কোথাও সবুজ, কোথাও তোমার চরণ ধোয়ায় অশান্ত নীল সমুদ্র। তুমি ধরিত্রী ধারণ করো, পালন করো তোমার সমূহ সৃষ্টি। ধরণী তুমি গর্ভধারিণী, তুমি আমাদের জননী। নমস্কার। অসাধারণ। কেমন লাগলো? সব চুপ, সব চুপ করে গেছে। তাই তো দেখছি। Speak not. তুলনা হয় না, তুলনা হয় না, অতুলনীয়। জননী হিসেবে ধরিত্রী নিশ্চয়ই আমাদের বসুন্ধরা, আমাদের মা। তাকে নিয়ে আমাদের যে ভাবনা বা চিন্তা আদৌ কি কখনো আসে না। আমরা আমাদের ধারপাশের প্রকৃতিকেই ভালো করে বুঝি না, চিনি না, এবং কি বলবো, আদর যত্নও করি না। তো গোটা পৃথিবীকে কেমন করে জানবো বা বুঝবো, বা তাকে কি করে। তো এই চিন্তা ভাবনার থেকেই একটুকু আইডিয়া এই কবিতা লিখতে আমার সাহায্য করে। ওই জন্যই তো চিন্তা করি না বলেই তো ওই যে বাকরুদ্ধ হয়ে গেলাম আপনার কবিতা শুনে, মুখ দিয়ে আর কথাই বেরোলো না। ঘটনাটা আরেকটুখানি প্রসারিত করলে বোঝা যাবে যে আমরা শাস্ত্র পড়ি না। শাস্ত্রে কিন্তু ধরিত্রীকে মা বলে সম্বোধন অনেকদিন আগে করা হয়েছে। হ্যাঁ, শাস্ত্র পড়ি না তো, ওই কারণে আমাদের মনে হয় যে এই ব্যাপারটা একেবারে আমাদের মানে চিন্তা ভাবনার বাইরে। আসলে প্রথমেই মাটিতে পা দিয়ে যে বসুন্ধরাকে প্রণাম করা, সে তো এখন আর মানে বলা যায় উঠেই গেছে, জানেনি না, করেনি না কেউ। এইসব কবিতা শুনে না নিজেকে কেমন যেন কি বুঝতেই পারছি না, কোথায় এগিয়ে যাচ্ছি আমরা, বোকা পড়ে যাচ্ছি। কি অপূর্ব কবিতার বাণী, আর কি সুন্দর কবিতা আবৃত্তি, সত্যিই ভালো লাগছে। আচ্ছা, আমাদের আগামী দিনের প্রোগ্রাম কি? থ্যাংক ইউ। আপনি দেবেন তো? না, বসন্ত তো এখন চললো চৈত্র শেষে, চৈত্র অবসান পর্যন্ত। তো এখন এর মাঝে কি আমাদের বসন্ত উৎসবে কোনো অনুষ্ঠান হবে? 14 তারিখ তো লিখেছে মনে হচ্ছে। হ্যাঁ, আমরা দোল উৎসব উপলক্ষে হচ্ছে 14ই মার্চ। 14ই মার্চ কোথায় হবে? হজলা অফিসেই 7:30টার সময় হবে, সকালে। সকালে তো বাবা যেতে পারবো না। আর একদিন হবে গেট টুগেদারের মতন 28 মার্চ নাকি স্যার? পরের দিন বিকেলের দিকে হয়েছিল, আর পরের দিন বিকেলের দিকে হয়েছিল, গিয়েছিলাম আমরা, খুব সুন্দর অনুষ্ঠান হয়েছিল। না, হোলির অনুষ্ঠানটা ওই হোলি দোল পূর্ণিমার দিন সকালে হচ্ছে। পরে একদিন বোধহয়, যেটা রিনা ম্যাডাম বলছেন 28 তারিখে একটা আলোচনা করছিলাম মিটিং এ, ওটা হয়তো বিকেল দিকে হবে। হ্যাঁ, সেটাতে
আবৃত্তি, গান, যা সব থাকবে, সবাই মিলেমিশে একদম হবে। একদম। হ্যাঁ, ওটা কোনো স্কুলে করবো ভাবছি। স্কুলে? ঠিক হ্যাঁ, আছে। যেমন সে বিবেকানন্দ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে বিবেকানন্দ দোতলা, হলে ভালোই হবে, দিদির কাছে হবে। না দোতলা হলে তো দিদির নিচে খোঁড়া, উপরে তো উঠতেই মানে পারবো ওই না। ধরনের গ্রাউন্ড ফ্লোরেই দেখবো। হ্যাঁ, দোতলা কেন, আর নিচের তলাতেও হবে। ভালোই হবে, সবাই মিলেমিশে একাকার হব, তাই না? সত্যি আমরা সবাই মিলে, আমার মনে হয় আমার ফসলা বা আমার শান্তনুই এখানে আমাদের সবার প্রিয়, যে আমাদের সবাইকে এক জায়গায় জড়ো করলো, আমাদের হাসি আনন্দ সবাইকে ভাগ করে নিতে বললো। সত্যি তাই, তাই না? একদম সত্যি, একদম কথাটা তো সত্যি। এত সুন্দর ধারণা, এত সুন্দর অর্গানাইজেশন। হ্যাঁ, খুব ভালো লাগছে। আর এই দিনটার জন্য চুপচাপ বসে থাকি, 3টে থেকে তৈরি হয়ে থাকি, কখন তোমাদের এই ভালো ভালো কবিতাগুলো শুনবো। এতে এসে কত মানুষের সাথে দেখা পরিচয়, এটাই তো পরিচয়, দেখা, সবার তো সঙ্গ পাই সবাকার, লাভ করি আনন্দের ভোগ, তাই তো রবীন্দ্রনাথ বলে গেছেন না, সঙ্গ পাই সবাকার, লাভ করি আনন্দের ভোগ। এটা তো একা ঘরে বসে হবে না, আর আমাদের এরকম শক্ত খুঁটি না থাকলেও নড়বড়ে তারা হবে না। সাথে আমাদের অ্যান্ড্রয়েড ফোনও খুব আমাদের যোগাযোগ হসলা একই সূত্রে বাঁধিয়ে আছে সহস্র মিলন। বাহ, জীবন। তারপরে একই সূত্রে বাঁধি আছি সহস্র জীবন। হ্যাঁ, সহস্র, সরি, সহস্র জীবন। আপনি বলুন। সহস্রটি মনও তো করেছে, মনগুলোকেও তো করেছে এরকম। হ্যাঁ হ্যাঁ, তবে সেই দিনে যে গেট টুগেদার অনুষ্ঠানটা হবে সবাইকে নিয়ে, সেটার কিছু নামকরণ করতে হবে, তাই না? সবাই আপনি নামটা দিন না, আপনি একটা নাম দিন ভালো দেখে। বসন্তী ফুল গাঁথলো,